সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আর একটা কথা আমার মাথায় যাচ্ছে, সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বারবার বলছেন যে এত টাকা নগদ এত টাকা বাকি, তাহলে বাকিতে মোহর দিয়ে কি বাকি মোহরে কি বিবাহ চলে? জি চলে, বাকি মোহরে বিবাহ চলে। তো একটু প্রমাণ দেখাবেন? হ্যাঁ প্রমাণ দেখাবো। প্রমাণ দেখাবো না কেন? এই যে দেখেন, এই যে দেখেন, একজন মহিলা রাসূল বসে আছেন, এই বৈঠকে আসলো, এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটার দিকে তাকালেন, উপর থেকে পা পর্যন্ত দেখে মাথাটা নিচু করে চুপ আছেন। আল্লাহ রাসূল কিছু বলছেন না। তখন একজন লোক দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। আরবে এটা খারাপ নয়, আমাদের দেশে তো এটা খুব খারাপ দেখাবে। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি যে বিবাহ করবা তো তোমার টাকা পয়সা কিছু আছে, মোহর আছে? জি না, কিছু নেই, কিছুই নেই। যে পরনে যে লুঙ্গিটা পরে আছে এটা আছে। আরে তুমি যদি এটা তাকে দাও তাহলে তুমি কি করবা? তুমি বাড়িতে যাও, কিছু লোহার আংটি আছে কিনা, যা আছে কিছু দেখে আসো। তো ঘুরে এসে বলছে আল্লাহ রাসূল কিছুই নেই। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কোরআন মাজিদ জানো? কিছু মুখস্থ আছে তোমার? জি আল্লাহ রাসূল আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে। তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তুমি এই সূরাগুলি তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। তো সূরাগুলি এখনই শিখাবে না সময়ের উপরে শিখাবে? আমরা বলেছি এই দেখেন বাকি মোহরে বিবাহ জায়েজ। বুখারী মুসলিমের হাদিস এইটা পেশ করে আমরা বলেছি যে বাকি মোহরে বিবাহ জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে অমুক অমুক সূরা শিখিয়ে দিও, তারই ভিত্তিতে আমি আজকে বিবাহ দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, জাযাকাল্লাহু খায়রান।